তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে এক ফল নাশান হো, মানুষ তাতে বেখেয়াল থাকে। তুরফাল আমল ফিহে ইলা রাব্বিল আলামিন, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। ওনা উহিব্বু, আমি ভালোবাসি, ইরফা আমালি ওয়ানা সায়েম, আমার যখন আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছে। এ দেখো বাৎসরিক রিপোর্ট, দেখো বাৎসরিক রিপোর্ট, দেখো সিয়াম অবস্থায়, দেখো নাও, দেখো। তাহলে আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন 15ই শাবান। এই কথাটার জন্য ওই কথাটা ভালোবার মনে রাখতে বলছিলাম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা কিভাবে জেনে নিলেন সেদিন 15ই শাবান? ভাইজান, আপনার যদি মাঝহাবি ভাই হন তাহলে আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে আমি খুব ভালোবাসি। আমার জীবনে আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলি না। আপনি কারো কথায় মাথায় রাখেন না, খালি রাখেন 1 মিনিট। দল নয়, সংগঠন নয়, মাযহাব নয়, শুধু আল্লাহর নবীকে মাথায় রাখেন 1 মিনিট দিয়ে বলেন, আয়েশা পুরো শাবান সিয়াম থাকতেন, প্রায়ই শাবান। উম্মু সালমা বলেন, আয়েশা বলছেন পুরো শাবান। উম্মু সালমা বলেন আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, 2-1 দিন বাদ। ওসামা বলছেন এত বেশি সিয়াম, নিশ্চিত জেনে নেন সেটা 15ই শাবান নয়। যে কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকতে হবে, এটা নয়, এটা শরীয়ত নয়। রিপোর্ট ধরার জন্য অন্তত একটানা 15 দিন সিয়াম থাকতে হবে। তাই বলেছি একটানা 15 দিন। এক নফল সিয়াম সবচেয়ে বেশি একটানা 15 দিন শাবান, 1 থেকে 15 পর্যন্ত। আজ থেকে আপনি সিয়াম শুরু করবেন, 2, 4, 5, 10টা করেন, স্ত্রীর সাথে পরামর্শ করে 2 জন মিলে করেন। সাহারি জরুরি নয়, সাহারি খাওয়া সুন্নাত। সকাল 10টার সময় আল্লাহর নবী বলছেন, আয়েশা জি কিছু খাওয়ার আছে? জি না। আচ্ছা ঠিক আছে, তাহলে সিয়াম থাকলাম। 9টা 10টার সময় খাওয়ারই নাই তো আর এখন কি, তাহলে কি করি? সিয়াম থেকে যাই। নিয়ত ভালো, সাহারি খাওয়া ভালো, কিন্তু খাওয়ারই নাই তখন দিনে বলছে সিয়াম থাকলাম। তার মানে সাহারি ছাড়া সিয়াম চলে, সাহারি খাওয়া সুন্নাত, সাহারিতে বরকত আছে। তো আমার সুবিধা হয়নি, আমি খেতে পারিনি, খাইনি। স্বামী স্ত্রী পরামর্শ করে আজ থেকে সিয়াম শুরু করবেন, আজ থেকে। আপনি আমার দিনী ভাই, কথাটা মানার চেষ্টা করেন, খুব ভালো হবে। আর মনে রাখবেন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। 1 মিনিট, এটা সিয়াম আর এটা নামাজ। বলতে পারবেন যে এটা সিয়ামের মতো না, এটা সিয়াম। আর এটা হলো হজ। আপনি বলতে পারবেন এটা সিয়ামের সমপর্যায়ের না। কেন? এটা নেকি আল্লাহ কাকে দিতে বলবেন? ফেরেশতাকে। এটার নেকি আল্লাহ দিবেন। তাহলে আপনি এটার মতো কোনো ইবাদত নিয়ে যেতে পারবেন না। পৃথিবীতে কোনো ইবাদতই নেই যেটা এটার মতো। এর বিনিময় জান্নাত। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনার জন্য এসেছি, আপনি শাবান মাসের সিয়াম আজ থেকে শুরু করবেন। আমরা তো চেষ্টা করি প্রথম শাবান থেকে। এবছর চলে গেছে, কিছু করেন, চালু হোক। 2, একটানা 9 দিন সিয়াম, সেটা কোনটা? জুলহিজ্জা। এবং ইবাদতের জন্য সেটা সবচেয়ে বেশি দামি। ওই জুলহিজ্জার প্রথম দিনে 3টে জিনিস আছে। 1 কুরবানি, 2 আরাফা, 3 হজ। এই জন্য এই 9টা দিন কি দিয়ে কাটাতে হবে? সিয়াম দিয়ে। তার মধ্যে আরাফার দিনও আছে, বাস সব হয়ে গেল। 2 হলো একটানা 9 দিন। এবার চলেন 6, একটানা 6 দিন। কোনটা সেটা? শাওয়াল। ভুলে যাচ্ছেন নাকি? কারো কারো মনে আছে, কেউ কেউ ভুলে গেছে। একটানা 6 দিন বা মাঝে মধ্যে করলে হবে। 1 মিনিট একটা কথা। মহিলারা জানে যে রমজানের রোজা হাইজের কারণে ছুটে গেলে
শাওয়াল মাসে আগে রমজানেরটা করতে হবে, তারপরে শাওয়ালেরটা করতে হবে, এটা মিথ্যা কথা। হায়েজের কারণে রমজানের যে সিয়াম ছুটে গেছে, এইটা করার জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাকি জীবন, মরা পর্যন্ত। যদি মরে যায় না করে গেছে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে, আবার শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়েজের কারণে সিয়াম ছুটে গেলে রমজান মাসের তিনি কোন মাসে করতেন? পরের শাবানে। আচ্ছা, শাবান মাসে কেন করতেন? ওই যে আল্লাহ নবী বেশি বেশি সিয়াম করছেন ওরই ফাঁকে। আর উনি সবসময় বলতেন, না, আমার স্বামী যদি আমাকে কোনো সময় তার প্রয়োজনে ডাকে, তখন আমি বলবো নফল সিয়াম আছে, আমি এটা বলতে রাজি নই। উনি যখন আমাকে ডাকবেন তখনই আমি সাড়া দিব তার ডাকে। এই জন্য আমি নফল সিয়াম ওভাবে রাখবো না। অতএব আমার ফরজ যেটা ছুটে গেছে সেটা আমি কোন ফাঁকে করব? যখন তিনি একটানা আছেন। বুঝাতে পারিনি কথাটা? যখন তিনি একটানা আছেন, ওরই ফাঁকে আমি আমারটা করে নিয়েছি। 10 মাস পরে পড়বে, 10-11 মাস পরে পড়বে। আর মহিলা বৈঠকে চাঁপা নবগঞ্জের বুবু বলেছে, বুবু আগে ফরজটা করিও বুবু, তারপরে নফল করিও বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, বুবুর কথা ডাহা মিথ্যে। বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও। যদি ল্যাঙ্গট না পড়ো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদা করতে যাবা বুবু, তখন একবার হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বৈঠকে বলে তখন এই কথাও বলে যে বুখারী। এখন বুখারী বলছে, কে তাকে বলবে যে নেই? ও তো বেদাত দিয়ে শিরক দিয়ে দেশকে পূর্ণ করে দিয়েছে। আবার দিনাজপুরে এইদিকে মহিলারা বক্তব্য দিতে যাচ্ছে, এই জেলা থেকে ওই জেলা, এখান থেকে সেখানে। কোন মহিলা যেন আপনার এলাকায় বক্তা হিসেবে ঢুকতে না পারে, খুব সাবধান থাকবেন। মহিলা মানুষ বাড়িতে থাকে। আয়েশা কোথায় দিয়ে গেছেন বক্তব্য দিতে? কোথায় গেছেন? কোথাও যাননি, কোনো দিন যাননি। সম্মানিত দিনী ভাই বোন, এবার প্রতি মাসে 3 দিন, তারপরে মুহররমের 2 দিন, তারপর আরাফার 1 দিন। এবার এদিকে চলেন, আরাফা 1 দিন, মুহররম 2 দিন, প্রতি মাসে 3 দিন, শাওয়াল 6 দিন, যুলহিজ্জা 9 দিন, শাবান 15 দিন। মনে থাকবে না মনে হয়? শাবান একটানা 15 দিন, যুলহিজ্জা 1 থেকে একটানা 9 দিন, শাওয়াল 6 দিন, প্রতি মাসে 3 দিন, মুহররমের 2 দিন, আরাফার 1 দিন। দেখে না, শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছে। এ কথা আমি বলিনি। আল্লাহ বললেন না যে ও কুকুর শৃগাল, আল্লাহ বললেন যে ও কুকুর শৃগালের মতো। কুকুর শৃগাল বললে তার বিচার হবে না। বিচারের মাঠে কুকুর শৃগালের বিচার নেই। কে যদি গুতা মারে থাকে তো বলবেন ঠিক আছে, গুতা মারে না, শেষ, জাহান্নামও নাই, জান্নাতও নাই। তা আপনাকে যদি সরাসরি আল্লাহ বলতেন কুকুর শৃগাল, তাহলে তো আপনি বেঁচে যেতেন। তাহলে তো কেসা শেষ কিয়ামতের মাঠেই। তাহলে তার জাহান্নাম লাগে না, জান্নাতও লাগে না, তাহলে তো ভালোই হলো। তো গেছে, একবারই গেছে। জি না, মানুষ ফ্রি নয়, মানুষ এবং জিন, জিন এবং ইনসান, মানুষ এবং জিন ফ্রি নয়। শক্ত সময় আসছে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন,
জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে কবর কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? বাড়ির পিছন দিকে যে 2 হাত 2.5 হাত গর্ত করে কবর দেওয়া আছে তার নাম কবর নয়। এইটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে মানুষকে যে রাখা হয়েছে এটাই যদি কবর, এটা কবর নয়। এটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? আমরা শুনি যে কবরে শাস্তি হয়। হ্যাঁ, কবরে শাস্তি হয় বলতে এই কবরে নয়, মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত আত্মার উপরে কষ্ট হয়। শাস্তি কার উপরে হয়? আত্মার উপরে। আত্মা বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো, আত্মা বুঝে যে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আত্মা বুঝে যে আমাকে পিটানো হচ্ছে। যখন পিটাবে তখন ও বাপরে মরকে চিৎকার করবে। আল্লাহ নবী বলছেন সারা পৃথিবীর জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ সব শুনতে পাবে। আপনার এই কবরের লোকটা চিৎকার করছে, শুনতে পাচ্ছে আমেরিকার লোক, পশু প্রাণী জীবজন্তু শুনতে পাচ্ছে, মানুষ ছাড়া সব শুনতে পাচ্ছে। এত জোরে চিৎকার করছে বাপরে মারে করে, তার নাম কবর। আপনার কি দিয়ে বোঝায় কবর কাকে বলে? মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই সময়টা আছে, এই সময়ের নাম কবর। বারজাখি জীবন কি দিয়ে বোঝায় আপনাকে আমি কিয়ামত কাকে বলে? কি দিয়ে বোঝাই আপনাকে জাহান্নাম কাকে বলে? আল্লাহর নবী জীবনে কোনোদিন এমন কোনোদিন সালাত আদায় করেননি যে সালাম ফিরার পূর্বে এই কথা বলেননি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। শেষে বলছেন আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। বাপে চাকরি করে ব্যাংকে, লোন নিয়ে বাড়ি করেছে 5 তলা, বাপও খুশি, বেটাও খুশি, বেটিও খুশি, ও খুশি। একবার এই অশিক্ষিত বাপ, বিবেচনাহীন বাপ বুঝলো না যে আমার তো জানা যায় হবে না, জাহান্নাম জান্নাত পরে। যার ঋণ আছে তার জানাজা নেই, যার ঋণ আছে তার জানাজা নেই। তাহলে হুজুর যে করিয়ে দিচ্ছে, তো প্রথমে তো বলেছি আমার আশঙ্কা 3টে। তার 1 নম্বর কে? ভ্রান্ত হুজুর। ও তো এসে বলেছে এই ছেলে তোমার আব্বার কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে? আমার আব্বার 3 ওয়াক্ত নামাজ কাজা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 5 5 15 1,500 টাকা দাও, দিয়ে জানাজা করে দিয়েছে। কেস খতম। তো মনে করলো যে হুজুরও খুশি, ছেলেটাও খুশি, মাটি দেওয়া হলো, সবাই খুশি। মানুষ মারা গেছে, তার কবরের উপরে ফুল চাপিয়ে বলছে যে তার কবরকে সিক্ত করলো। বলেন তো এটা কি কথা? বলেন তো, কবরে ফুল চাপিয়ে, এরা নাকি শিক্ষিত মানুষ, কেমনে হয়? আমি বলেছি যতবার রবি ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ততবার রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। তা আমি রবি ঠাকুরের অপমান করেছি, তাই মামলা হলো 5,000 কোটি টাকার সিলেটে। যখন আমি কাঠগড়ায় উঠলাম তো জজ বলছে আপনি কি পিস টিভির আলোচক? জি। আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম একদিন। 5,000 কোটি টাকার মামলা, আবার রবি ঠাকুরের বিরুদ্ধে। আমি তো আর এইসব ছেলেপেলেকে বুঝাতে পারি না। শুনে রেখো কি বলি তোমাকে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের সবার শত্রু। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের সবচেয়ে বড় দালাল। যেদিন মুসলমান ইংরেজদের হাতে জেল হাজতে নির্যাতিত, সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে দিন কাটায় সুখে। রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছে তোমার আকাশ তোমার বাতাস, ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আপনার ছেলে মেয়ে বলতে পারে, আমার ছেলে মেয়ে বলে না, আপনি মনে কিছু নিয়েন না। আমি আমার ছেলে মেয়েকে গান বলতে দিইনি,
আপনার চলে, আপনার ছেলে মেয়ের চলে, আপনার জাতির চলে, আমার চলে না। বেগম রোকেয়া বই পুস্তক খাতা কলম তার বিদ্যা আপনার চলে, আমার চলে না। বেগম রোকেয়ার নামটা শুনলে আমার গাটা শিহরে উঠে। দিনাজপুরের হিলির লোকজন কিছু মহিলা যাবে হজ করতে, কথার কথা। তো ট্রেন স্টেশনে পরহেজগার মহিলা গেছে, তো দেবর ভাসুরকে বলেছে আমরা তো ঢাকা যাব, তো কখন ট্রেন আসবে, একটা কাজ করো, আমাদের 4-5 জনের গায়ের উপর একটা চাদর দিয়ে দাও, আমরা ট্রেন স্টেশনে পর্দায় বসে থাকি। এটা বলেছে মহিলারা, পরহেজগার মানুষ হজ করতে যাবে। তো এখন স্টেশন মাস্টার দেখছে যে প্ল্যাটফর্মে কি কোথায় আছে একটু দেখি। তো এক জায়গাতে দেখছে যে কতগুলো বস্তা মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে। তো বেগম রোকেয়া দেখাচ্ছে ভাবে, দেখেন এগুলো টিকিট মাস্টার দেখাচ্ছে লাথি মেরে, এগুলো কি, এগুলো কিসের বস্তা, এগুলো কিসের বস্তা। কাকে দেখাচ্ছে বলেন তো? পর্দাকে দেখাচ্ছে। মহিলাগুলো পর্দা করে আছে সেটা। পড়েন আপনি, কেন হবো অবরোধবাসিনী? অবরোধবাসিনী বই পড়েন, তার উত্তর হলো কেন হবো অবরোধবাসিনী। অবরোধবাসিনী বই পড়ে দেখেন আপনি, মুসলিম মহিলাকে কবর দিয়েছে কিভাবে, কি বুঝলো আমাদের ছেলে মেয়ে আল্লাহ ভালো জানে। বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়ামের সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই। সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। বিচারের মাঠে আল্লাহ তাআলা সিয়ামের প্রতিদান নিজে হাতে দিবেন। সিয়ামের প্রতিদান আল্লাহ কাউকে লিখতে বলেন না। আমরা জানি হজ একটা বড় ইবাদত, যদি কবুল হয় তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে।